মেয়েটিকে 2 মাসের জন্য বউ হিসেবে ভাড়া করে এনেছে রিয়ান। মেয়েটির নাম রাইসা। খুব দরিদ্র পরিবারের মেয়ে বিধায় বাবা চিকিৎসার টাকা জোগাড় করতে রিয়ানের 2 মাসের ভাড়াটে বউ হিসেবে অভিনয় করার এগ্রিমেন্টটা হাসি মুখে মেনে নিয়েছে। অবশ্য এখানে রিয়ানের কোনো জোর জবরদস্তিও ছিল না। রিয়ান বিরাট বড়লোক শামসুল হকের একমাত্র পুত্র সন্তান। বাবা মায়ের আদরের সন্তান বিধায় ছোটবেলা থেকে কখনো অভাব কিংবা বাস্তবতা এগুলো তাকে স্পর্শ করতে পারেনি। আর স্পর্শ করতে পারেনি বিধায় আজ রিয়ানের তার বাস্তবতাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। কারো জন্য সে জীবনটাকে বারবার থামিয়ে দিতে চাচ্ছে। সুন্দর জীবনটাকে অভিশাপের কালো অধ্যায়ে পরিণত করে ফেলেছে। দিনরাত অন্ধকার ঘরে ঘুমটভাবে নির্জীবতার আড়ালে বসে থেকে নিকোটিন আর মদের সাথে বন্ধুত্ব করেছে। মা বাবার চোখের সামনে সন্তানের এই দশা দেখে মিস্টার শামসুল হক আর সহ্য করতে পারছিলেন না। অবশ্য সহ্য করা ছাড়া তার আর কোনো উপায়ও ছিল না। কেননা রিয়ান তো তার অতীতটাকে কোনো মতেই ভোলার চেষ্টা করছে না, বরং দিন দিন আরও বেশি অতীতটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। আর এই অতীতটাকে ও যত বেশি আঁকড়ে ধরবে ও তত বেশি ক্রমশ শেষ হয়ে যাবে। রিয়ানের বাবা ছেলের এই অবস্থা আর দেখতে পারছে না, কেননা দেখতে দেখতে 3টা বছর পার হয়ে গেছে। অথচ এতটা সময় দেওয়ার পরেও রিয়ান এতটুকুও বদলায়নি। ছেলে চিন্তায় ক্রমশ মিস্টার শামসুল হকের শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আর এই দুর্বলতার ফলে এবং ছেলের জন্য অতিরিক্ত টেনশনের ফলে মিস্টার শামসুল হক গত 4 দিন আগে হঠাৎ করে হার্ট স্ট্রোক করে। ছোটবেলা থেকে রিয়ানের কাছে তার রিয়েল হিরো ছিল তার বাবা। সেই বাবার অসুস্থতা রিয়ানকে আরও বেশি ইমোশনাল করে ফেলেছে, কেননা ও ইতিমধ্যেই নিজের হিয়ার মাঝে স্থান দেওয়া একজন মানুষটাকে হারিয়ে ফেলেছে। বাবাকেও যদি সেই মানুষটার মতো হারিয়ে ফেলে, এই চিন্তাধারা আর ভয় ক্রমশ রিয়ানকে আরও বেশি ইমোশনাল করে ফেলে। আর রিয়ানের এই ইমোশনালটাকেই মিস্টার শামসুল হক তার কাজে লাগায়। ডাক্তার মিস্টার শামসুল হকের চিকিৎসা করার পর রিয়ানকে এসে বলে, ওনাকে দয়া করে কখনো উত্তেজিত করবেন না, কেননা উনি যদি আরও একবার স্ট্রোক করে তাহলে কিন্তু, যাই হোক, উনি যা চায় সবসময় তাই করার চেষ্টা করবেন। যতটা পারবেন ওনাকে চিন্তা থেকে দূরে রাখবেন। আর আই থিঙ্ক উনি সব থেকে বেশি টেনশন আপনাকে নিয়েই করে, কারণ ওনার জ্ঞান ফেরার পর থেকে উনি বারবার একটা কথাই বলছেন, রিয়ান নতুন করে জীবনটাকে শুরু কর বাবা, রিয়ান এভাবে নিজেকে শেষ করে ফেলিস না বাবা। ডাক্তারের কথাগুলো শুনে রিয়ানের চোখ দুটো লাল হয়ে গেল। খুব গম্ভীর টাইপের ছেলে, নিজের কষ্টগুলোকে কখনো কারো কাছে প্রকাশ করে না। আর বোধহয় বিধাতা ওর নিশ্চুপ চোখ দুটোতে এক ফোঁটা জলও দেয়নি। তাই তো ওর মন আকাশে মেঘটা থাকলেও চোখের মধ্যে কখনো বৃষ্টি ঝরে না। সেদিনও নিজেকে এভাবে পাথর করে রেখেছিল, যেদিনও নিজের সব থেকে কাছের মানুষটাকে হারিয়ে ফেলেছিল। ডাক্তার রিয়ানের এই নিশ্চুপতা দেখে কাতর স্বরে রিয়ানকে বলে উঠল, রিয়ান, অতীতে যা হয়েছিল প্লিজ ভুলে যাও না। রিয়ান তখন অট্ট হাসি দিয়ে বলে উঠল, আপনি সব কিছু জানার পরেও কিভাবে এটা বলছেন? দেখো রিয়ান, জীবন কারোর জন্য থেমে থাকে না। আর হ্যাঁ, বিধাতা তোমার ভাগ্য এভাবেই লিখেছে বোধহয়, তোমার সাথে এমন হয়েছে। আর তাছাড়া তুমি কি তোমার অতীতের জন্য তোমার আরও একটা প্রিয় মানুষকে হারাতে চাও? তোমার মাকে রঙিন শাড়ি থেকে বিধবা শাড়ি পরনে অবস্থায় দেখতে চাও? ক্রমশ চুলগুলোকে টানতে টানতে রিয়ান বলে উঠল, না না, কখনো না ডাক্তার। তাহলে প্লিজ বাবার কথাটা শোনো। ডাক্তারের কথাগুলো শুনে রিয়ান থ হয়ে নিচে বসে যায়, কেননা গত 2 বছর যাবৎ রিয়ানের বাবা রিয়ানের কাছে একটাই আবদার শুধু করছে, বাবা বিয়ে কর, বাবা জীবনটাকে নতুন করে শুরু কর। যখনই রিয়ানকে মিস্টার শামসুল হক এই কথাগুলো বলতো, তখনই রিয়ান পাগলের মতো আচরণ শুরু করতো। ঘরের জিনিসপত্র সব ভেঙে ফেলতো, অন্ধকার করে ঘরে দৌড় দিয়ে দিনের পর দিন পার করে দিত। রিয়ানের চোখের সামনে সেই স্মৃতিগুলো ভেসে আসলো, সাথে আরও একটা স্মৃতিও ভেসে আসলো। কয়েকদিন আগেও মিস্টার শামসুল হক হঠাৎ রিয়ানের ঘরে ঢুকে অঝোর ধারায় কেঁদে বলে উঠেছিল, বাবা, আমি যদি মরেও যাই তাহলেও তোর কাছে আমার দাবিও শেষ ইচ্ছে থাকবে, তুই নিজের জীবনটাকে নতুন করে শুরু করবি, এই ঘর আলো করে একটা লক্ষ্মী বউ ঘরে আনবি। রিয়ানের এই কথাটি মনে পড়তেও বুঝে গেল তার বাবাকে সুস্থ করার মক্ষম উপায়টা কী। আর এও বুঝে গেল ডাক্তার তাকে কি করতে বলছে। কিন্তু ডাক্তার, আপনি তো জানেন আমার পক্ষে এটা করা সম্ভব না। আমি জানি, কিন্তু তুমি কি চাও তোমার বাবাকে সুস্থ করতে? তাহলে বিয়েটা করে ফেলো। বিয়ে শব্দটা শুনতেই রিয়ান রাগান্বিত কণ্ঠে ডাক্তারকে বলে উঠল, নো ডাক্তার, নো।
আমি এটা কখনো করতে পারবো না। ডাক্তার তখন বলল, ওরিয়ান কামান, আমি তো তোমাকে বলিনি তোমার হৃদয়ে অন্য কাউকে স্থান দাও। আমি শুধু বলেছি তোমার বাবার সুখের জন্য একটু অভিনয় করো, কাউকে 2 মাসের বউ হিসেবে ভাড়া করে আনো। রিয়ান ডাক্তারের এমন কথাই বলে উঠল, কিন্তু এমন মেয়ে কোথায় পাবো যে 2 মাসের জন্য আমার ভাড়াটে বউ হিসেবে অভিনয় করবে? আমার কাছে আছে। মানে? তোমারও তো মানে জানা লাগবে না, তোমার 2 মাসের ভাড়াটে বউ লাগবে আর মেয়েটার 1 লক্ষ টাকা লাগবে। ব্যাস, কাহিনী খতম। আর আমার মনে হয় 2 মাসের মধ্যে তোমার বাবা সুস্থ হয়ে যাবে। সো তখন না হয় কোনো একটা অজুহাত দিয়ে তুমি মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিও, ওকে? রিয়ান ডাক্তারটির কথায় সম্মতি দেয়, কেননা রিয়ান তাকে অনেক বেশি বিশ্বাস ও ভরসা করে। কারণ এই ডাক্তারটি রিয়ানদের পারিবারিক ডাক্তার। রিয়ান তাকে মামাও বলে রাখে। ধরতে গেলে রিয়ানের সাথে তার সম্পর্কটা বন্ধুত্বের মতোই। রিয়ানের সব খারাপ সিচুয়েশনে বন্ধু হিসেবে 2 হাতেই ডাক্তার, অর্থাৎ সাইফেই রিয়ানকে আগলে রেখেছে। আর তাই রিয়ান সাইফের কথা মতো রাইসাকে আজ বিয়ে করছে। চারপাশে লাল নীল মরিচ বাতি আর আনন্দের উল্লাসে বিয়ে হচ্ছে রিয়ান আর রাইসার। রিয়ানের আত্মীয় স্বজন সবাই আজ খুশি। সবচেয়ে বেশি খুশি মিস্টার শামসুল হক আর তার বউ, কেননা তাদের ধারণা হয়তো তাদের ছেলে আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন করবে। আর রাইসার মায়াবী চেহারা, রূপ লাবণ্য আর মৃদু কথা শুনে রিয়ানের বাবা মা ওকে বউ হিসেবে পেয়ে এতটাই খুশি হয়েছে যে একবার ভুল করেও জিজ্ঞাসা করেনি ও কোন পরিবারের মেয়ে, ও কতটুকু পড়াশোনা করেছে, কিংবা ওর মা বাবা কোথায়। শুধু এক মুখ হাসি নিয়ে প্রাণ ভরে রিয়ানকে আর রাইসাকে দোয়া করে যায়। আর রিয়ান মা বাবার মুখে আজ 3 বছর পর হাসি দেখতে পেয়ে রাইসার সাথে হাসি মুখে দিব্যি অভিনয় করে যাচ্ছে। রাইসা রিয়ানের এই হঠাৎ বদলে যাওয়াটা দেখে নিজেই নিজেকে বলে উঠল, বাবা, এই হট টেম্পারেচার হঠাৎ এমন এসা কুল হলো কেন? কালকেই তো ক্যাফে আমার সাথে এগ্রিমেন্ট সাইন করার সময় কি গম্ভীর কণ্ঠে ভাব নিয়ে কথা বলছিল। লিসেন, আপনাকে বিয়ে করছি শুধু আমার বাবা মায়ের সুখের জন্য। সো একদম আমাকে ভুল করেও তুমি বলবেন না। মনে রাখবেন, জাস্ট আপনার সাথে আমার 2 মাসের বিয়ে। 2 মাস পর আপনি আপনার পথে আর আমি আমার পথে। আর হ্যাঁ, নিজের সীমা একদম অতিক্রম করবেন না। আরও কত কি ব্লা ব্লা। আর এখন আমাকে মিষ্টি করে বলছে, তুমি এই অবস্থায় কমফোর্টেবল ফিল করছো রাইসা? যত সব। রাইসার এই বিড়বিয়ে কথা বলা রিয়ান কিছুটা বুঝতে পেরে ভ্রু কুচকে রাইসাকে বলে উঠল, হ্যালো, আপনি কি কিছু আমাকে বলছেন? যাক বাবা, একটু আগেই তো আমাকে কি সুন্দর করে তুমি বলে কি ঢং করলেন, এখন আবার আপনি বললে চলে গেল। লিসেন, একটু আগে আম্মু আব্বু এখানে ছিল, বোধহয় তাই তাদের মুখে হাসি ফোটানোর জন্য এটা করেছি। ও তাই বলুন, এই জন্যই তো বলি হট টেম্পারেচার হঠাৎ এসা কুল হলো কেন? রিয়ান কথাটা শোনা মাত্রই রাগান্বিত কণ্ঠে রাইসাকে বলে উঠল, এক্সকিউজ মি। রাইসা রিয়ানের চোখ মুখ দেখেই বুঝে ফেল খেপেছে, তাই টপিকটা চেঞ্জ করার জন্য হাসি মুখে রিয়ানকে বলে উঠল, আরে দেখুন, সবাই আমাদের ছবিও তুলছে, ওই দিকে খেয়াল করেন, না হলে বুঝে ফেলবে কুছ তো গরমিল হে বাচাল। রিয়ানের বাচাল মন্তব্যটা শুনে রাইসা রাগান্বিত স্বরে রিয়ানকে বলে উঠল, আপনি কি, হ্যাঁ, একটা বক রাক্ষস, মুখে একটু হাসি নেই, জীবনে কি কখনো হাসতে শেখেননি? রাইসার এরকম কথায় রিয়ানের হঠাৎ পুরনো সেই স্মৃতিগুলো চোখের সামনে চলে আসলো। একটা সময় ছিল যখন এই মুখে হাসি ছাড়া বিষাদের মেঘ কখনোই ঠাঁই পেত না, কিন্তু আজ যে হাসিটা দিয়েছিল সেই কেড়ে নিয়ে অনেক দূরে চলে গেল। রিয়ানের এসব স্মৃতি মনে পড়তেই ও কর্কশ কণ্ঠে রাইসাকে বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট, কথাটি বলে জায়গাটি ত্যাগ করে চলে গেল। রিয়ানের এরূপ আচরণ দেখে রাইসা বলে উঠল, বাবা, এ তো দেখছি পাগলের পাল্লায় পড়লাম। ভাড়াটে বউ, ওকে, তোর সাইজ করতেই হবে। হঠাৎ রাইসার মনে হলো পেছন থেকে কেউ একজন বলছে, মা, কোনো সমস্যা হয়েছে? মেয়েলি কণ্ঠটা পেয়ে রাইসা পেছনে তাকিয়ে দেখে রিয়ানের মা রাইসার মাথায় আলতো করে স্পর্শ করেই কথাটি বলছে। রাইসা রিয়ানের মাকে দেখে স্নেহ মাখা কণ্ঠে বলে উঠল, না, কিছু হয়নি মা। তাহলে রিয়ান এভাবে চলে গেল কেন? এমনি, ও এরকমই, ওকে একটু মা আগের জীবনে ফিরিয়ে এনো, তাহলে আমি মা সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো। রিয়ানের মা কথাগুলো বলে চোখের জল মুছতে মুছতে চলে গেল। রাইসা তখন বলে উঠল, এই হট টেম্পারেচারকে কিভাবে আমি সামলাবো আল্লাহই জানে। কাজই চলে এসেছে, বিয়ে প্রায় সম্পন্ন। তবে বিয়েটা সম্পন্ন হওয়ার পর ক্রমশ রিয়ানের চোখে মুখে মিথ্যা সুখের অভিনয় ছিল। তা ক্রমান্বয়ে বিষাদে মেঘের কাছে হার মেনেছে।
রিয়ান বারবার রাইসাকে বলতে লাগলো, দেখুন ভাড়াটে বউ, আপনি কিন্তু আপনার সীমা কখনোই ক্রস করবেন না। রিয়ানের বারবার এই কথাটা রাইসা প্রচণ্ড রেগে রিয়ানকে বলে উঠল, আরে মশাই, এই কথাটা আর কয়বার বলবেন? লাইফে কত ছেলে দেখেছি, কিন্তু আপনার মতো একটা গাধাও দেখিনি। হ্যালো, খালি ভাব দেখায় যত সব। রিয়ান রাইসাকে কিছু বলার আগেই রিয়ানের চাচাতো বোন মিথিলা দুজনের মাঝে ঢোকে। হাসি মুখে রাইসাকে উদ্দেশ্য করে বলল, কি এত কথা ভাবি, এখনই তোমাদের এই অবস্থা? মিথিলার এরূপ মজা রিয়ানের একদমই পছন্দ হলো না। গম্ভীর কণ্ঠে মিথিলাকে রিয়ান বলল, মিথিলা, আমি এইসব একদমই পছন্দ করি না। রাইসা তখন রিয়ানকে একটা মুখ ভেচকি দিয়ে বলে উঠল, না মিথিলা, এসব বলো না, বরং এখানে দাঁড়িয়ে থেকে কারোর শোক নীরবতা পালন করো। মিথিলা রাইসার এরূপ কথা শুনে হাসতে থাকে। যেইমাত্র রিয়ানের দিকে চোখ পড়ে অমনি ভয়ে ভয়ে রিয়ানকে সরি বলে চলে গেল। মিথিলা যাওয়া মাত্রই রিয়ান রাইসার হাতটাকে শক্ত করে ধরে বলল, বেশি বার বাড়বে না, হ্যাঁ? রিয়ান এতটাই জোরে রাইসার হাতটা ধরেছিল যে রাইসা প্রচুর ব্যথা পাচ্ছিল। এতটাই পাচ্ছিল যে বাধ্য হয়ে সে রিয়ানকে কাতর স্বরে বলে উঠল, ব্যথা পাচ্ছি আমি। রিয়ান কথাটি শোনা মাত্রই হাতটা ছেড়ে চলে যায়। রাইসা হাতের দিকে তাকিয়ে দেখে হাতটা অনেক লাল হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা করছে। না চাইতেও রাইসার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কি হলো ভাবি? গলার আওয়াজ পেয়ে রাইসা পাশে তাকিয়ে দেখে মিথিলা দাঁড়িয়ে আছে। রাইসা অন্যদিকে তাকিয়ে চোখের জলগুলো মুছে ফেলল এবং একটু মুচকি হাসি দিয়ে মিথিলাকে বলল, কিছু না। তাহলে তুমি কাঁদছিলে কেন? এমনি বাবা মায়ের কথা একটু মনে পড়েছে। থাক ভাবি, একদম কাঁদবে না আর। আর তাছাড়া আজ থেকে আমরাই তো তোমার আপনজন। বড় মাই তো আজ থেকে তোমার মা, আর বড় বাবা তোমার বাবা, আর আমি একমাত্র তোমার কিউট বোন। রাইসা মিথিলার কথাগুলো শুনে মিথিলাকে জড়িয়ে ধরলো আর মনে মনে ভাবলো, সবাই কত ভালো, শুধু রাক্ষসটাই খারাপ। ওর কিসের এত কষ্ট? কেনই বা হঠাৎ করে প্রচুর রেগে যায়? না, আমাকে জানতেই হবে। চলো ভাবি, এবার তোমাকে তোমার ঘরে নিয়ে যেতে বলেছে বড় মা। রাইসাকে নিয়ে মিথিলার ড্রয়িং রুমে চলে আসে। রাইসাকে রিয়ানের মা দেখে অত্যন্ত আদর মাখা কণ্ঠে বলে উঠল, মা, তোমার কোনো সমস্যা হচ্ছে? রিয়ান মায়ের কথা শুনে রাইসা বিড়বিড় করে বলে উঠল, শুধু বক রাক্ষসটাকে নিয়েই সমস্যা হচ্ছে। কিছু বললে মা? না। ও আচ্ছা, রিয়ান কোথায়? পেছন থেকে রিয়ান তখন বলে উঠল, এই যে আমি মা। রিয়ানের ডাক পেয়ে রাইসা পেছনে তাকিয়ে একটা মুখ ভেচকি দিয়ে বলে উঠল, শয়তান কা নাম রিয়া আর শয়তান হাজির। মিথিলা তখন রাইসাকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাবি, তুমি ভাইয়াকে কি বলেছো? আমি কিন্তু শুনে ফেলেছি। মিথিলার এই কথাটা শুনে রাইসা একটু ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে মিথিলাকে বলল, মানে? ভয় পেও না ভাবি, আমি তোমার পক্ষে আছি। এসব দেবদাসকে এগুলো ছাড়া আর কিছুই বলা যায় না। মিথিলা আর রাইসা দুজন রিয়ানকে নিয়ে এরূপ মন্তব্য করতে থাকে আর খিলখিল করে হাসতে থাকে। রাইসা আর মিথিলার হাসি দেখে রিয়ান রাগান্বিত কণ্ঠে রাইসাকে উদ্দেশ্য করে বলে উঠল, আমি কি কোনো জোকার যে আমাকে দেখে এভাবে হাসতে হচ্ছে? রাইসা রিয়ানের প্রশ্নের উত্তরে হাসি মুখে বলে উঠল, হয়তো তাই। ইউ, কি হচ্ছে এসব? এখনই তোরা ঝগড়া করবে নাকি? চারপাশে কিন্তু অনেক লোক। সো ভাবি চুপ, অ্যান্ড ভাইয়া আপাতত তুমি একটু আইসকুল হও তো। মিথিলার কথা মতো রিয়ান নিজের রাগটাকে একটু কন্ট্রোল করে। মিথিলার ভাই, অর্থাৎ রিয়ানের চাচাতো ভাই রাহুল এসে রিয়ানের হাত ধরে বলে উঠল, আরে ভাইয়া, তুমি কি আজকে আমাদের সময় দেবে না? চলো বাইরে চলো, বাইরে তোমার অনেক ফ্রেন্ড তোমার অপেক্ষা করছে। রিয়ান চলে যাওয়ার পর রাইসা মিথিলাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তোমার ভাইয়া এমন কেন? আস্তে আস্তে তুমি সব বুঝতে পারবে ভাবি। এখন উপরে তোমার রুমে চলো। রাইসা আর কোনো কথা না বাড়িয়ে মিথিলার হাত ধরে উপরে যেতে লাগলো আর ভাবতে লাগলো, আমি কি এই হট টেম্পারেচারকে ঠিক করতে পারবো? তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত।